হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রেজি গার্লস। গুড মর্নিং সবাইকে। আমি শ্রুতি আর আমার পাশে আছে শ্রেয়া। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চা খেয়ে বেরিয়ে পড়েছি আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। একসাথেই বেরিয়েছিলাম, কিন্তু শ্রেয়া চলে গেছে মামা বাড়ি আর আমি যাচ্ছি ব্যান্ডেল। টোটোয় উঠে রাস্তার চারিদিকে দেখতে দেখতে, চারিদিকের পরিবেশের উপভোগ করতে করতে তারপর টোটো থেকে নেমে কিছুটা হেঁটে পৌঁছে গেলাম আমি আমার গন্তব্যস্থলে। পৌঁছে বোনের সাথে কিছুক্ষণ গল্প টল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। টোটো করে রওনা দিয়েছি। তারপর টোটো থেকে নেমে মায়ের দর্শন করে আবার বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। তারপর পৌঁছে গেলাম আমি আমার বাড়ির সামনে। অনেকক্ষণ ধরে বেল বাজানোর পর বেরিয়ে এলো আমার ঠাম্মি। ঘরে ঢুকেই আমি কিছুক্ষণ বসার পরে চলে এলো শ্রেয়া। তো কিছুদিন আগে ওর জন্মদিন ছিল, আমি ওর জন্য একটা গিফট এনেছিলাম, সেটা ওকে দিলাম। দেওয়ার সাথে সাথেই তো ও ভীষণ ভীষণ খুশি। অবশ্যই এটা আমি আমার নিজে হাতে বানিয়ে ওকে দিয়েছি। এটা পেয়ে ও খুব খুশি হয়েছে। তো বারবার আমাকে বলছে এটা পড়েছে, একবার ক্যামেরাটা আমার দিকে ঘোরা, আমি দেখবো আমায় কেমন লাগছে। তারপর কানেরটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম, বলবেন কেমন হয়েছে। আর এই কানেরটা আমি আমার নিজের জন্য নিয়ে এসেছি, এটাও বলবেন যে কেমন লেগেছে আপনাদের। তারপরও চলে গেল, আমিও চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে এসেই চলে গেলাম আমি আমার পাশের বাড়ির একটি কাকির বাড়িতে। তো সেখানে আমার একটি ছোট্ট ভাই আছে, তার সাথে কিছুক্ষণ টাইম কাটাবো বলে সেখানে গেছি। দেখতেই পাবেন সে ভীষণ দুষ্টু কিন্তু ভীষণ মিষ্টি, ভীষণ ভীষণ মিষ্টি। ওর সাথে আমি কিছুক্ষণ খেলাধুলা করলাম, গল্প করলাম, মজা করলাম। তারপর ভাইদের বাড়ি থেকে বেরিয়ে দেখলাম আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তারপর চলে এলাম বাড়ি, এসে দেখি শ্রেয়াও এসে গেছে, তাই দুজনে মিলে শুরু করে দিলাম ভিডিও এডিটিংয়ের কাজ। কাজ করতে করতে কাজের ফাঁকে দেখি আমার ঠাম্মি আমাদের গাছের পাকা পেঁপে নিয়ে এসেছে আমাদের খাওয়া দেওয়ার জন্য। দুজনে মিলে একটু খেলাম। তারপর পেঁপেটা খেয়ে এডিটিংয়ের কাজ সেরে আমি, শ্রেয়া আর পাশের বাড়ির একটা বোন বেরিয়ে যায় রাস্তায় একটু হাঁটাচলা করতে, আড্ডা দিতে। তারপর তিনজনে একটু ক্যামেরার সামনে এসে ঢংচং করি। এইসব ঢংচং শেষ করে আমি আর পাশের বাড়ির বোনটা চলে যাই শ্রেয়াকে বাড়িতে দিতে। ওকে বাড়িতে দিয়ে এসেছি, প্রচণ্ড অন্ধকারও, একা যেতে পারছিল না। তারপর আমি আর আমার ওই বোনটাও বাড়ি ফিরে আসি। বাড়িতে ফিরে আসি, এসে দেখি আমাদের বাড়ির সামনে সবাই বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে। তারপর আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তো আমার ভাগ্য আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।